পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে পাইথনের লিস্ট এর ইন্ডেক্সিং করা হয়, অ্যান্ড আজকের ভিডিওতে পাইথনের লিস্ট এর খুবই ইম্পর্ট্যান্ট 3টা মেথড তোমাদেরকে আমি দেখাবো। সো চলো শুরু করা যাক। উপরের সেলে আমি 3টা মেথড আমি এখানে কমেন্ট আকারে অ্যাড করে রাখছি। প্রথমটা হচ্ছে অ্যাপেন্ড, যেটা কোনো লিস্টের একদম শেষে নতুন একটা ডাটা অ্যাড করতে ইউজ করা হয়। অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে ইনসার্ট, এইটা কোনো একটা লিস্টের কোনো স্পেসিফিক ইন্ডেক্সে অ্যাড করতে, মানে কোনো নতুন ডাটা অ্যাড করতে এটা ইউজ করা হয়। অ্যান্ড এক্সটেন্ড ইউজ করা হয় যখন দুইটা লিস্ট থাকে, ওই দুইটা লিস্টকে একসাথে জোড়া লাগিয়ে একটা নতুন লিস্ট বানালে তাকেই এক্সটেন্ড বলো। সো চলো আমি তোমাদেরকে উদাহরণ দেখাই। ফার্স্ট অফ অল আমি যদি একটা খুব নর্মাল একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেমন আমি ডে নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, অ্যান্ড এই ডে আন্ডারে একটা আমি লিস্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে 2 4 7 8। সো এই লিস্টে আমার 4টা ডাটা আছে। এখন আমি যদি কিভাবে অ্যাপেন্ড মেথড কীভাবে কাজ করে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে প্রথমে ডে যে ভেরিয়েবলটা আছে এটা এখানে কল করব। তারপরে আমি এখানে অ্যাপেন্ড এই মেথডটা কল করব। একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা জেনে রাখো, মেথড আর ফাংশনের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। সো আমরা এই জিনিসগুলো কিন্তু ভুল করি অনেক। এই মেথড অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে মানে যে মৌলিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে একটা ফাংশন খুব স্বাধীন, ওর মানে ও একা চলতে পারে। যেমন আমরা প্রিন্ট নামের যে ফাংশনটা ইউজ করি, ওইটাকে কল করতে কিন্তু আমার নতুন কোনো ভেরিয়েবল বা আমি যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি আগে ওই ভেরিয়েবলকে কল করতে হয় না। কিন্তু মেথডের ক্ষেত্রে অবশ্যই ভেরিয়েবলকে কল করতে হয়। এই জন্য এটা হচ্ছে মেথড অ্যান্ড ওইটা হচ্ছে ফাংশন। এটা হচ্ছে একদম মৌলিক ডিফারেন্সেস। সো আমি এখন যদি অ্যাপেন্ড ভেরিয়েবলের কাজটা দেখি, আমি একটা নতুন একটা ডাটা অ্যাড করতে চাচ্ছি। এখানে 2 4 7 and 8 আছে। এখন আমি যদি এটা নতুন ডাটা আমি 10 অ্যাড করি, সেক্ষেত্রে আমি একটা প্যারেনথেসিস দিয়ে এই 10 এখানে লিখব, অ্যান্ড দেন আমি জাস্ট ডে ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। প্রিন্ট ডে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে ভেরিয়েবলটা ছিল 2 4 7 8, এই ভেরিয়েবল আন্ডারে যে লিস্ট আছে, এই লিস্টের শেষে কিন্তু একটা 10 নামের আরেকটা ডাটা অ্যাড হয়েছে। দ্যাট মিন্স আমরা এই লিস্টের শেষে আমরা অ্যাপেন্ড নামের ওই মেথডটা ইউজ করে আমরা একদম শেষে একটা নতুন ডাটা অ্যাড করছি, অ্যান্ড এটাই হচ্ছে বেসিকলি এই অ্যাপেন্ড মেথডের কাজ। সো আই হোপ তোমরা অ্যাপেন্ড মেথডটা বুঝতে পারছো। এখন আমি যদি ইনসার্ট মেথডটা ইউজ করি, এটাও খুবই ইজি। আমি নতুন করে আর কোনো এক্সাম্পল দিলাম না, আমি চাচ্ছি যে ভিডিওটা মিনিমাল হোক। সো এখন আমি যদি এখানে জাস্ট ইনসার্ট লিখি, ইনসার্ট নামক মেথডকে আমি যদি এখানে কল করি, অ্যান্ড এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। প্রিভিয়াস ভিডিওতে তোমরা ইন্ডেক্সিং দেখেছিলে, অ্যান্ড আই হোপ বুঝতে পারছো। এখানে ইন্ডেক্সিং যদি আমি দেখি 0 1 2 3, তার মানে এইগুলোর ইন্ডেক্স নাম্বারটা আমরা বুঝতে পারতেছি। এখন আমি যদি 0 নাম্বার ইন্ডেক্সে এটা অ্যাড করতে চাই, নতুন একটা ডাটা আমি অ্যাড করতে চাই 0 নাম্বার ইন্ডেক্সে। ধরো আমি 10 অ্যাড করলাম, 10 আমি 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করলাম। দ্যাট মিন্স এখন আমি যদি এইটাকে প্রিন্ট করি, তার মানে দেখতেছো যে এইটার মানে 10 যে নতুন ডাটাটা, এইটা 0 নাম্বার ইন্ডেক্সে শো করতেছে। দ্যাট মিন্স ইনসার্ট ইউজ করে আমি কোনো একটা স্পেসিফিক ইন্ডেক্স নাম্বারে আমি নতুন একটা ডাটা অ্যাড করতে পারবো। এখন আমি যদি ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করি, আমি যদি বলি যে এখানে পাইথন তুমি 1 নাম্বার ইন্ডেক্সে তুমি 10 অ্যাড করো, 1 নাম্বার ইন্ডেক্সে তুমি 10 নামক এই নতুন ডাটা অ্যাড করো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে 0 1, তার মানে 1 নাম্বার ইন্ডেক্সে নতুন যে ডাটা সেটা হচ্ছে 10, সেটা অ্যাড হয়েছে। তার মানে তোমরা ইনসার্ট যে মেথডটা এটা তোমরা বুঝতে পারছো। অ্যান্ড ফাইনালি আমি যদি এক্সটেন্ড মেথডের কথা বলি, এটা একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটা আসলে ডিফিকাল্ট না। আমি জাস্ট আরেকটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে ধরো
আমি একটা ওয়াই নামের ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমি মিনিমাল করতে চাচ্ছি এই জিনিসটা। সো আমি ওয়াই নামের ভেরিয়েবলে একটা নতুন আমি লিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে 2 8 5 6। এখন আমি এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ডে অ্যান্ড ওয়াই, অ্যান্ড দুইটা ভেরিয়েবলে দুইটা ডিফারেন্ট লিস্ট আছে। এখন আমি যেটা করব, এক্সটেন্ড শব্দটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু এক্সটেন্ড করা। সো আমি যদি ডে নামক এই ভেরিয়েবলটাকে ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে আমি এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এক্সটেন্ড মেথডটাকে কল করব, এক্সটেন্ড। তারপরে আমি এই যে আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি, আমি চাচ্ছি যে এই ডে নামক ভেরিয়েবলের সাথে ওয়াই এর যে ভেরিয়েবল ওয়াই এর যে ভ্যালুগুলো আছে, মানে ওয়াই ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমি জোড়া লাগাতে চাচ্ছি। সো আমি যদি ডে এর ভ্যালুগুলোর সাথে ওয়াই এর ভ্যালুগুলো জোড়া লাগাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ওয়াইকে আমি এখানে কল করব। অ্যান্ড ফাইনালি আমি যেটা দেখতে পাবো, আমি 2 4 7 8 2 8 মানে আমি ডে নামক ভেরিয়েবলের সাথে ওয়াই নামক ভেরিয়েবলের ভ্যালুগুলো আমি অ্যাড করছি। সো আই হোপ তোমরা জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছো।